শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিনি। আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে করে গলিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। আবার আমি ভালোভাবে করে ফেটিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ময়দাটা দেওয়ার পর ডিমের সঙ্গে ভালোভাবে করে মিশিয়ে নিব। একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে ময়দাটা দিতে থাকব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে করে মথে নিব। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। এখন আমি ছোট ছোট রুটি বেলে নিব। এখন আমি এই ডিমের পিঠা বা নাস্তাটা তৈরি করে নিব। এখন ডিজাইন করে নিব। ছুরির সাহায্যে চারপাশে কেটে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি ফুলের মতো করে ডিজাইন করব হাত দিয়ে চেপে চেপে। তো আমার একটি নাস্তা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেমভাবে। আবার আমি মাথাগুলোকে একটু ফুলের মতো করে ডিজাইন করে নিচ্ছি। তো আমি সেমভাবে সবগুলো নাস্তাকেই তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ছেড়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। বেশি হাই হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে। তো এগুলোকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর সেমভাবে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।